গ্যাস সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুতের উৎপাদন, ফলে লোডশেডিং সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1700 মেগাওয়াটে। গ্যাসের যোগান না থাকায় 47টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের চলমান এই সংকট দ্রুত সমাধান না হলে লোডশেডিং আরও বাড়বার আশঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস, কিন্তু সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসায় গ্যাস ভিত্তিক ৭১টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে উৎপাদন বন্ধ হয়ে আছে ৪৭টির। আর যে ২৪টি চালু আছে সেখানেও মিলছে চাহিদার মাত্র ২৭%। এসব কেন্দ্রে দৈনিক ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে মিলছে মাত্র ৪,০০০ মেগাওয়াট, যার প্রভাবে বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে লোডশেডিং। গত বছর লোডশেডিং ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট হয়েছে ঠিক একই সময়, এবং যেহেতু এক্স্যাক্টলি এই সময় গ্যাসের এই পরিমাণ এখন যে পরিমাণ সমস্যা হয়েছে এটা হয়নি, সে কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা আউটপুট আরো বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বেশি পেয়েছি, কখনো কখনো ৬,০০০ মেগাওয়াটও পেয়েছি, যেটা এখন আমরা ৪,০০০ মেগাওয়াট বা এর কমও পাচ্ছি। কিন্তু যদি চাহিদা এই ১৭,০০০ মতো মেগাওয়াটের মতো থাকে তাহলে এটা ১৫০০ মেগাওয়াট থেকে ২,০০০ মেগাওয়াট লোডশেডিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বিপর্যয় ঠেকাতে গ্যাস সংকটের কারণে বিকল্প হিসেবে তেল কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে যেতে হচ্ছে সরকারকে। এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। যেহেতু কয়লার কন্ট্রিবিউশন বাড়ছে এবং কয়লার বিদ্যুতের খরচ তুলনামূলক বেশি, সে কারণে এখানে আপনার গড় উৎপাদন খরচ বাড়বে। আরেকটি জায়গা হচ্ছে যে কখনো কখনো হয়তো তেলের ব্যবহারও বাড়াতে হবে, এবং তেল তো অত্যন্ত এক্সপেন্সিভ, সেক্ষেত্রে সেটারও উৎপাদন খরচে একটা কন্ট্রিবিউশন থাকবে। জ্বালানি সংকট মোকাবেলায় নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। এলএনজি আমাদের জন্য নির্ভরযোগ্য জ্বালানি নয়। এইটা যদি আমরা মাথায় রেখে আমরা জ্বালানি মিক্স, জ্বালানি সরবরাহ কৌশল নির্ধারণ করি, তাহলে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি। দেশের মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের ৩৭% বর্তমানে বিদ্যুৎ খাতে ব্যবহৃত হচ্ছে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।